চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে। প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করার দাবি রিজভীর। জামিনে বের হয়ে অপরাধীরা বারবার অপরাধ করছে, জানালেন র্যাব। মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। মালদ্বীপে ভ্রমণ ভিসায় গিয়ে কাজ করলে জেল জরিমানা। ইসরায়েল ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরিকল্পিতভাবে ধ্বংস করছে, বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভয়াবহ বন্যা ও ভূমিধসে পাকিস্তানে এখনও 200-র বেশি নিখোঁজ। নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ 40। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনী কর্মপরিকল্পনায় খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। অপরাধীরা গ্রেফতারের পর জামিনে বের হয়ে বারবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র্যাব। সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 2 এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেফতার করা হলেও তারা জামিনে বের হয়ে আবার অপরাধ করছে। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। এজন্য আমাদের গবেষণার পরিমাণ বাড়াতে হবে। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব নসিমুল গনি। ভ্রমণ ভিসায় মালদ্বীপ গিয়ে কাজের চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে বলে জানিয়েছে মালদ্বীপ বাংলাদেশ হাই কমিশন। রোববার মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা প্রদানকারী কর্মীদের উদ্ধৃত করে এ অভিযোগ করেছে অ্যামনেস্টি। উত্তর পশ্চিম পাকিস্তানের একটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে 200 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সম্প্রতি পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যায় 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর আরও 200 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। বেশিরভাগ হতাহত পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে নৌকাডুবির ঘটনায় প্রায় 40 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এক বিবৃতিতে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি NEMA জানিয়েছে, ওই নৌকাটিতে প্রায় 50 জনের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদেরকে নিয়ে রবিবার সকালে এটি ডুবে যায়। এদের মধ্যে 10 জনকে উদ্ধার করা হয়েছে। এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনের ফাঁকে সোমবার মিরপুর সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাকের আলী অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। সোমবার গণমাধ্যমকে জাকের আলী এসব কথা বলেন।